একসঙ্গে 18টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে অনন্য নজির গড়েছে পশ্চিমবঙ্গের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। এর মধ্য দিয়ে ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল ঢাকা ও কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। এ সময় টলিউডের জনপ্রিয় তারকাদের মাঝে যেন মধ্যমণি হয়ে উঠলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। 18 অন স্ক্রিন শিরোনামে 2026 সাল পর্যন্ত 18টি সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ। সোমবার 11 নভেম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান সহ টলিউড তারকারা। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বাইয়ে বরবাদ ছবির শুটিং ফেলেই এক রাতের জন্য কলকাতায় উড়ে আসেন তিনি। সাথে আরও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অঙ্কুশ ঐন্দ্রিলা, পরমব্রত, রুদ্রনীলের মতো তারকারা। সেই তারকার হাটেই এবার মধ্যমণি হলেন মেগাস্টার শাকিব খান। সম্প্রতি এই আয়োজনের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। তাতে দেখা যায় অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। মঞ্চও তখন ঝলমলে হয়ে ওঠে। এরপরই মুক্তির অপেক্ষায় থাকা দরদ ছবি নিয়ে কিছুক্ষণ কথা বলেন শাকিব। এ সময় শাকিব বলেন, দরদ অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় 1 ঘন্টা ট্রেন্ডিংয়ে এসেছে, যা আমাকে অভিভূত করেছে। কলকাতা প্রসঙ্গে শাকিব বলেন, যতবারই এখানে আসি কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। এ নিয়ে সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টও দিয়েছেন শাকিব খান। সোমবার সন্ধ্যার সেই মুহূর্তগুলো তুলে ধরে শাকিব লিখেছেন, 18 সিনেমার মধ্যমণি দরদ। অনন্য মামুনের পরিচালনায় দরদ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতুরাতিশ, সাফা মারিয়া সহ অনেকে।